আম পারবো। এক ভাতিজাক আসলে উপরে চড়াই দিছি, ও আম পাড়তিছে। তো এই আমগুলো পাড়া হলে আমরা নিয়ে যাবো। শেষ হয়ে গেছে, ওকে নামায় নিয়ে আমরা যাবো। তো আমরা আমগুলা যে পারলাম সেগুলো নিয়ে আসছি। এরকম একটা প্রাকৃতিক পরিবেশে বসে আসলে আমরা এখন আমটা কাটবো এবং এরপর ইনশাল্লাহ খাবো। তো আসলে আমাদের আম কাটা শেষ, এখন আমরা আম খাবো। তো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আম খাওয়ার জন্য কিন্তু আমরা সেরকম কিছুই নিয়ে আসিনি, সাথে শুধু আমরা লবণ নিয়ে আসছি। তো লবণ এবং নুন নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে আগে আমাদের অনেকেরই ধারণা, হয়তো কিছুদিন আগেও এই বিষয়টা আমার ধারণায় ছিল যে লবণ বলতে বোঝায় সাধারণত যে যারা শুদ্ধ ভাষায় কথা বলে তারা লবণ বলে, আর যারা গ্রামীণ ভাষায় কথা বলে তারা খুব সম্ভবত নুন বলে। কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়। তো 35তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল যে লবণের বিশেষ্য কি, তো সেখানে উত্তরটা ছিল নুন। কাজী লবণ এর বিশেষ্যটা হচ্ছে নুন। ভাবে যেটা মনে করি যে লবণ আর নুন এটা আঞ্চলিক ভাষার প্রভাব, আসলে সেরকমটা নয়। এই ছিল বিষয়। এখন আসলে আমাদের আম কাটা শেষ, যেহেতু আমরা আসলে পানি নিয়ে আসি নাই, এই কারণে মানে অত কাটাকাটি করতেছি না। কাঁচা পাকা দুই ধরনের আমি আছে, আসেন। ওই হচ্ছে আম। আহামরি কিছুই নিয়ে আসি নাই। ওই যে আপনাদের যে নুন আর লবণের গল্প শুনাইলাম, জাস্ট সেই নুন আর হচ্ছে আম। বেশ মোটামুটি টক। তবে এগুলো কিন্তু আসলে আমাদের যে প্রচলিত বর্তমান সময়ের যে আমগুলো সেগুলো নয়, এগুলো একদম খাঁটি দেশি আম, যেটা আপনি সবখানে পাবেন না। তার থেকেও যে বড় বিষয়টা আপনি পাবেন না, সেটা হচ্ছে যে এরকম একটা পরিবেশ, এইরকম একটা পাথার, আশপাশে পুরো ফাঁকা মাঠ, এদিকে পুরো বিল জুড়ে কচুরিপানা ফুটে আছে, এখানে একটা কদম গাছ, এখানে আশপাশে কেউ নাই। ঝিরঝির একদম সামনের পুরো মাঠ জুড়ে বাতাস বইছে, আর আমরা এখানে বসে আম খাইতেছি। তো সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই পরিবেশ। এরকম একটা পরিবেশে আমরা বসে আসলে আম খাচ্ছি। আমটা আসলে একটু বেশি টক। দেশি আম সাধারণত এরকমই হয়, এবং বর্তমান সময়ে আমাদের যে উন্নত জাতের আম সেগুলোতে আঁশের পরিমাণ খুবই কম, কিন্তু এটা একদম ভরপুর আঁশ। তো আমরা আম খাচ্ছি। যদি আপনাদের কারো লোভ লাগে, ইনশাল্লাহ চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব আগামীতে আপনাদেরকে নিয়ে আসার। তো কারোর যদি ইন্টারেস্ট থাকে আমাদের সাথে আসতে পারেন।